মালাই চিংড়ি তো প্রায় সময়ই বানিয়ে থাকি, তো আজ একটু অন্যরকম বানালাম। মালাই চিংড়ির মতনই লাগবে, বাট একটু অন্যরকম। তো দেখো এখানে আমি ভাপা চিংড়ি বানিয়েছি। তো দেখো এই চিংড়ি মাছটা এনেছিল। চিংড়ি মাছটা খুব একটা বড় না, তাও ঠিকঠাক আছে, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি নুন হলুদ দিয়ে হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছটা কড়া করা চলবে না। হালকা আমি ওটার জলটাকে জাস্ট একটু শুঁকে নিলেই আমি কিন্তু বন্ধ করে দেবো। আর দেখো আমি এখানে হালকা ভেজে নিয়েছি। আর একটা মশলা বানাবো। মশলাটা বানালাম, দেখো পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব না, পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনকে হালকা ফ্রাই করে নিয়েছি। আর যখন এটা হালকা ব্রাউন হয়ে আসলো, তখন এর মধ্যে আমি টমেটোটাকে অ্যাড করে দিয়েছি। তো দেখো তিনটেকে আমি ভালো করে অল্প তেল দিয়ে একটু সটে করে নিয়েছি। আর হ্যাঁ দেখো এখানে আমার চিংড়ি মাছটা তো ভাজাই আছে। আর মশলাটা আমি ঠান্ডা করে, মানে এটাকে ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নেব। এর সাথে আমরা কী দিয়েছি দেখো, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, পোস্ত দিয়েছি, কাজু দিয়েছি আর নারকেল দিয়েছি। তোমরা চাইলেই এটার মধ্যে সর্ষে দিতে পারো, আমি কিন্তু সর্ষেটা দিইনি, কারণ আমি এটা রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য করেছিলাম। তো এখন তো সর্ষে খাওয়াটা সেরকম ভালো না, তো আমি সর্ষেটা দিইনি, সর্ষেটা আমি কিন্তু অ্যাভয়েডই করি। তো এর মধ্যেই দেখো আমি চিংড়িগুলোকে দিয়ে করে একটা পাত্রের মধ্যে মেরিনেট করে রেখে দেবো। তো এর মধ্যে আমি নুন দিলাম আর সব মশলাটাতে একসাথে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। সবটাকে মেরিনেট করে আমি আধ ঘন্টা একটু একে রেখে দেবো, সেট হতে রেখে দেবো। তো আধ ঘন্টা পরে আমি দেখো কড়াইয়ে কোনো ফোড়ন টোড়ন দিইনি, এটা তুমি কৌটোর মধ্যে ভরেও করতে পারো বা কড়াই দিয়েও করতে পারো। তো আমি এটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটা থালা ঢাকা দিয়ে বেশ 10-15 মিনিটের মতন এটাকে আমি ফুটতে দিলাম। ধিমা আছে, মানে অল্প আছে, এটাকে আমি কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু আমি ফোড়ন দিইনি, তার জন্য এর মধ্যে আমি আর কোনো দিইনি, তো আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আর একটু আমার দুধের যে মালাইটা আছে, ওই মালাইটা অল্প দিয়ে দিলাম 2 চামচের মতন। তো এত টেস্টি হয়েছিল রান্নাটা, আমার মেয়ে তো খুব পছন্দ। সেকেন্ড দিনেও আমার কাছে চাইছিল যে মাম্মা আছে কি, তো এটা শেষ হয়ে গিয়েছিলো। তো এরকমভাবে আবার চিংড়িটা বানিয়ে করে দেখবে, অপূর্ব হয় খেতে, দারুণ হয়েছিল। আমি মালাইকারিটা বানিয়েছি, বাট ভাপাটা এই আরেকবার ট্রাই করলাম। তো কেমন লাগলো আমার রেসিপিটা? আমার রেসিপিগুলো তোমার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবে আর কমেন্ট করবে। তো এতক্ষণ ধরে আমার রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।